ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্টদের বিচার এই বাংলার মাটিতেই হবে, সেই যেই হোক না কেন। আইনশৃঙ্খলা পরিবেশ ধীরে ধীরে ফিরে আসছে। সেনাবাহিনীকেও ম্যাজিস্ট্রি ক্ষমতা দেওয়া হয়েছে যেন কার্যক্রম দ্রুত করা হয়। সারা দেশে যে মামলাগুলো হয়েছে তার মধ্যে অনেকগুলো গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে আমাদের আহ্বান যেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়, আর সেই মামলার ভিত্তিতেই যেন পুলিশ সহ প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে জড়িতদের গ্রেপ্তার করে। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরে বন্যায় দুর্গত এলাকা পরিদর্শনকালে ভাঙ্গাখা উচ্চ বিদ্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন তিনি। পরে বন্যায় দুর্গতদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় নাহিদ ইসলাম বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আমাদের দেশে বড় ধরনের দুর্যোগ এসেছে। এই দুর্যোগে দেশের জনগণ সর্বোচ্চ সহযোগিতা করেছে, এটাও আমরা দেখেছি। এই ধারা অব্যাহত থাকবে। এখন আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমের দিকে নজর দিচ্ছি। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে কাজটি এগিয়ে নিতে। এত বড় একটা দুর্যোগ আমাদের দেশে আসছে, কিন্তু আমরা দেখছি যে এই দুর্যোগে আসলে বাংলাদেশের মানুষ যেইভাবে জনগণের পক্ষ থেকে সহযোগিতা করেছে এবং সবাই, ছাত্ররা সহ সবাই এই বন্যার জন্য একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে পুলিশ প্রশাসনের সাথে মিলে কাজ করেছে, সেটা অভূতপূর্ব এবং এই ধারা অব্যাহত থাকবে। আমরা আজকে এখানে আসছি পুনর্বাসন, এখন মোটামুটি আমাদের পুনর্বাসন কার্যক্রমের দিকে আমরা যাচ্ছি। সেই কার্যক্রমটা কি অবস্থায় আছে বা কত দ্রুত আমরা এটাকে এগিয়ে নিতে পারি সেটা দেখতে এখানে মানুষজন আশ্রয়কেন্দ্র থেকে অলরেডি চলে যাওয়া শুরু করছে। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।